হাসপাতালের করিডরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। অপারেশন থিয়েটারের সামনে চলছে অপেক্ষা, কিন্তু চিকিৎসা শেষে মরদেহর সঙ্গে মেলেনি দুর্ঘটনায় বিচ্ছিন্ন হওয়া ডান পা। কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে এমন অভিযোগ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ৮ জুন বিকেলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আবদালপুর শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাশেম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে হাসপাতালে অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজির পরও পায়ের অংশটি পাওয়া যায়নি বলে দাবি স্বজনদের অভিযোগ, মৃত্যুর পর অপারেশন থিয়েটারে রাখা বিচ্ছিন্ন পা আর খুঁজে পাননি তারা। পরে সেই পা ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাকে নেক্কারজনক উল্লেখ করে রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। ভেঙে যাওয়ার পরে ঝুলিয়েছিল, হাসপাতালে যখন পৌঁছাইলো তখন নিয়ে আসার পরে পা কাটিয়ে এক জায়গায় রেখেছে, রাখার পরে সেই পা আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে। জি, আমরা খোঁজ করছি, ওখানে করছি, যেখানে ফেলছে সেখানে খোঁজ করছি এবং তার আশেপাশেও খোঁজ করছি, আমরা কোথাও মিল। পাটা হচ্ছে চাদরের ভিতরে ইয়ে করছে, নিচের চাদরের ভিতরে রেখে দিয়েছে। পরবর্তীতে পাটা হচ্ছে লাশটা নিয়ে আসছে, পাটা ওখানে রাখেনি, এখন পান। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খুবই খারাপ অবস্থায় রোগীটা ভর্তি হয়েছিল। রোগীটার ডান পা হাঁটুর নিচ থেকে ওটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ওয়ার্ডে যাওয়ার পরে আমরা দ্রুত বিচ্ছিন্ন পাটা আমরা রোগীর একজন স্বজনকে বুঝিয়ে দিই যে এটা রোগীর বিচ্ছিন্ন পা, এটা যথাযথ তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এরপর আমরা আমাদের রোগী সুস্থতা নিয়ে রোগীর চিকিৎসা বিষয়ে ব্যস্ত হয়ে পড়ি। আনুমানিক 5:30টার দিকে রোগীটা মারা যায় এবং আমরা আমাদের আইনগত প্রক্রিয়া শেষে লাশটা মর্গে পাঠিয়ে দিই। হাসপাতাল থেকে বিচ্ছিন্ন অঙ্গ হারিয়ে যাওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।